আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো স্টিমারের আইডি একদম শূন্য থেকে কিভাবে আমরা এটা ইনস্টল করব এবং কিভাবে একটা আইডি ওপেন করব এবং কিভাবে এটা রেজিস্ট্রেশন করতে হয় টোটাল বিষয়টা আমি এখানে দেখানোর চেষ্টা করব। প্রথমত হলো আমরা যাব হলো আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমার অলরেডি অ্যাপগুলো শো করতেছে। এরপরে আমি আপনার সার্চ বাটনে গিয়ে আমি লিখবো হলো স্টিম কার্ড। বা আমাদের কাছে যদি এই অ্যাপটার লিঙ্ক থাকে সেই লিঙ্ক দিয়েও আমরা করতে পারবো। স্ক্রিন কার্ড ঠিক এভাবে লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের এই অ্যাপটা চলে আসবে। একটা মাত্র অ্যাপই আসবে, এটা আমরা ইনস্টল করব। আমাদের ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে ওপেনে ঢুকে আমরা আইডি ওপেন করতে পারবো। আমরা আবার যদি মনে করি যে আমাদের ফোনে যেখানে আছে সেখানে গিয়ে আমরা আইডিটা ওপেন করি। ঠিক অ্যাপের মধ্যে এখন আমরা যদি ঢুকি, ঠিক আমাদের এইভাবে শো করবে। যখন আমরা প্রথম ঢুকবো তখন আমাদের এই প্রত্যেকটা অপশনগুলো আসবে। লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ হোয়াটসঅ্যাপ। তা আমরা যে কোনো কিছু দিয়ে আমরা আইডিটা ওপেন করতে পারবো। আমরা আপনার গুগল দিয়ে করব। যখন গুগলে আমরা ক্লিক করব তখন আমার এই ফোনে যতগুলো ইমেল সেট করা আছে প্রত্যেকটাই শো করবে, আপনাদেরও শো করবে। আমি সর্বশেষ এটা দিয়ে করব, মামুন শেখ। যখন আমরা করবো ঠিক এরকম আসবে। আমাদের পরবর্তী প্রসেসগুলো আগাইতে হলে আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর ঠিক এরকম আসবে। আমাদের প্রোফাইলটার বলবে একটা নিকনেম দেওয়ার জন্য বা জিমেলটা জেন্ডার সিলেক্ট করার জন্য। আমি এটা মামুন দিয়েই করি। আমি যদি মামুন দিয়ে এটা ক্লিক করি, দেখা যাচ্ছে বলছে এই নিকনেমটা অলরেডি ইউজ। মানে আমরা যখন কোনো একটা নাম ব্যবহার করতে যাব দেখা যাবে এখানে ইউজ পরিমাণ কোটি কোটি আইডি ওপেন করা হয়েছে, যার কারণে ম্যাক্সিমাম নামগুলো যখন ইউজ করা থাকবে আমরা যে কোনো একটা ইমোজি ব্যবহার করবো, সেটা যে কোনো একটা ইমোজি। আমি ইমোজিটা ব্যবহার করে ওকে করলে আমাদের এটা চলে আসবে। যখন এটা করলাম তখন র্যান্ডমলি কিছু আইডি আমাদের ফলো দেওয়ার জন্য চলে আসছে। আমরা এটা ফলো না দিয়ে এখানে উপরে ছোট্ট করে স্কিপ লেখা আছে, স্কিপ করে দেব। স্কিপ করার পরে আমাদের বিভিন্ন নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশনে আমরা এটা আপনার ক্লোজ করে দিব। ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমরা আমাদের আইডিটা অলরেডি ওপেন হয়ে গেছে। আমরা আইডিটা দেখার জন্য এখানে নিচে দেখেন কতগুলো অপশন আছে। লাইভ, শর্ট, আপনার গোল করে ক্যামেরার অপশনটা আছে, মেসেজ মি। মিতে যখন আমরা ক্লিক করবো তখন আমাদের আইডিটা শো করবে। এই যে একটু আগে ঠিক জাস্ট এই আইডিটা আমরা ওপেন করলাম, এই যে মামুন। আপনার টোটাল বিষয়টা এখানে শো করতেছে। আমরা এখানে মেসেজে গেলে কেউ মেসেজ করলে দেখতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের লাইভ ওপেন করা যাবে। যেহেতু আমাদের আইডিটা এখনো আপনার লাইভ রেজিস্ট্রেশন করা হয়নি, সেহেতু আমাদের এইটা লাইভ ওপেন হবে না। এরপরে হলো শর্টস আছে, শর্টসে এবং লাইভ আছে। এই লাইভের মধ্যে আমাদের এই অ্যাপে যারা কাজ করে সবাইকে শো করবে। সবাইকে এখানে দেখা যাবে। আমি একটু দু একটা বোর্ডে দেখানোর ট্রাই করি। আমরা হলো এখানে গ্লোবাল আছে, আমরা এখানে ক্লিক করে বাংলাদেশ লোকেশনটা করে নেব। তার মানে এখন যারা আছে সব হলো আপনার আহ বাংলাদেশে। এখানে আমরা যদি কারো বোর্ডের মধ্যে ঢুকি লাইভটা দেখা যাবে। তবে যদি তাদের প্রাইভেসিটা অন করা থাকে, যে কেউ এটা স্ক্রিন রেকর্ড করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, এখানে এই সুযোগগুলো আছে, তাহলে সেটা স্ক্রিন রেকর্ডে কালো হয়ে যাবে। আমি চেষ্টা করব যেটা প্রাইভেসি অন না করা আছে এরকম একটা দেখানোর। তো এখানে আপনার আমাদের যে কয়টা বোর্ডে দেখলাম ম্যাক্সিমাম বোর্ড সবগুলো বোর্ডে আপনার প্রাইভেসি অন থাকার কারণে এটা স্ক্রিন রেকর্ড হয়নি, কারণ এটা হবে না। তো আমরা আসলে যখন লাইভ করি তখন আমরা যখন প্রাইভেসিটা অন করে দেবো আমাদের অ্যাপে কেউ আপনাকে স্ক্রিন রেকর্ড করতে পারবে না, স্ক্রিনশট না নিতে পারবে না। এটা আমাদের ভালোর জন্যই করা। তো আমরা হলো এরপরে দেখবো যে কিভাবে আমাদের আইডিটা আপনার রেজিস্ট্রেশন করবো। যেহেতু আমরা কাজ করতেছি, এই কাজ করতেছি তো আমাদের আইডিটা
রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা আমরা কি করব? রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত বলে নেই, আমাদের এখানে উপযুক্ত ডকুমেন্টগুলো লাগবে। উপযুক্ত ডকুমেন্ট বলতে আমাদের যদি এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ড দিয়ে আমরা করতে পারবো। স্মার্ট কার্ড হলে ভালো হয়। স্মার্ট কার্ড ছাড়াও যেটা আছে ওটা দিয়েও করতে পারবো। যদি এইটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্ম নিবন্ধনটা দিয়ে আমরা করতে পারবো। জন্ম নিবন্ধনটা আপনার অবশ্যই ওখানে বয়স 18+ হইতে হবে এবং এটা ডিজিটাল থাকতে হবে এবং ইংলিশ কপি হইতে হবে। আমাদের এখন কিছু জন্ম নিবন্ধন আছে যেটা একই ইসে আপনার ইংলিশও থাকে, বাংলা থাকে, ওটা দিয়ে হবে। আবার আগে কিছু যেটা ছিল শুধু ইংলিশ ছিল, ওটা দিয়ে হবে। মানে ডিজিটাল এবং মানে ডিজিটাল বাংলা যেটা এবং হাতের লেখা এটা দিয়ে হবে না। সেক্ষেত্রে আমাদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি থাকলেই আমরা এটা কাজ করতে পারবো। সেটা দিয়ে আমরা এটা রেজিস্ট্রেশন করতে পারবো। সেক্ষেত্রে আমি এখন কিভাবে আমরা করবো? আমরা ২ টা ভাবে আমরা ওই আপনার রেজিস্ট্রেশনের দিকে যাইতে পারবো। রেজিস্ট্রেশনের ফর্মেটার দিকে যাইতে হবে। প্রথমত আমি যে আর্নিংসে ক্লিক করি, সেক্ষেত্রে আর্নিংসে আমার রুলস রেগুলেশনগুলো আসছে যে চলে আসছে। এরপরে হলে দেখেন ছোট্ট করে নিচে লেখা আছে আই হ্যাভ অ্যান এজেন্সি আইডি। এখানে ক্লিক করলে আপনার আমাদের ফর্মটা চলে আসছে। আবার যদি আরেকটা বিষয়ে যাই, আমি এখানে ফর্মটা আসলো। আবার যদি আমি এই ক্যামেরাতে ক্লিক করি, সেক্ষেত্রেও আমাকে এইগুলো আসতেছে। আমি এটা ওকে করার পরে গো লাইভ করতে গেলে আমাকে প্রথমে এই অপশনগুলো সবগুলো আমরা ওকে করে দিব। যখন আমরা এই লাইভটা করতে যাবো, লাইভটা কিন্তু হবে না। তখন কি হবে? আমাদের এটা অফিসিয়াল ট্যালেন্টে ক্লিক করলে সেম ফর্মটাই চলে আসবে। আবার আমরা আর্নিংসে গিয়েও করতে পারবো। আমরা আই হ্যাভ অ্যান এজেন্সি আইডি এখানে ক্লিক করলাম। প্রথমত আমাদের কাগজে যে নামটা আছে সেই নামটা ব্যবহার করতে হবে। যেই নামটা, যেমন আমি যে আইডিটা যেভাবে লিখছি, সাপোজ আমার নাম মামুন শেখ। মামুন শেখ ঠিক যেভাবে আছে এনআইডি কার্ডে ইংলিশে আমরা ঠিক সেভাবেই লিখবো। এরপরে এখানে আমাদের একটা নাম্বার ব্যবহার করতে হবে। আমি আমার একটা নাম্বার ব্যবহার করি। এই নাম্বারটা ব্যবহার করলাম। এরপরে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। কান্ট্রি বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকলে বাংলাদেশই থাকবে। আবার করে দেবো। এরপর আমাদের ডিভিশনটা সিলেক্ট করতে হবে। যার যে ডিভিশন কাগজপত্রে আসে সেই ডিভিশন। আমার ঢাকা, আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর আমাদের অপশনাল অ্যাড্রেস। এই অপশনাল অ্যাড্রেসটা আমি না দিলেও পারি, তবুও আমি আমাদের জেলার নামটা আবার দিয়ে দিতে পারি। আমি ঢাকাই লিখলাম। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে আমাদের একটা ইমেল বসাইতে হবে। ইমেলটা অনেক সময় এখানে অটোমেটিক্যালি চলে আসে। আমি অটোমেটিক্যালি দিলাম। যদি অটোমেটিক্যালি না আসে, আমি আমার ইমেলটা এখানে বসাই দেব। এরপরে যে বিষয়টা আসলো, আমি আমার ন্যাশনাল আইডি হোক আর জন্ম নিবন্ধন হোক, একদম সুন্দর করে অ্যাকুরেটলি আমার এখানে নাম্বারটা বসাইতে হবে। অ্যাকুরেটলি যদি যার যেটা আছে ঠিক সে অ্যাকুরেটলি আমরা এখানে বসাবো। এরপরে হলো এখানে আমরা আগে আমাদের যে পিকগুলো লাগে, ৩টা পিক লাগে। আমার এনআইডি হলে এনআইডির সামনের পার্টের পিকটা, তারপরে এনআইডি হাতে ধরে আপনার ফ্রেশ একটা পিক, এরপরে লাস্টের পিকটা হলো আমার একটা সেলফি। আগে আমরা এই ছবিগুলো সুন্দর করে তুলে এখানে গ্যালারি থেকে আপলোড করতে পারতাম। এখন আর গ্যালারি থেকে আপলোড করার সুযোগ নেই। আমাদের সরাসরি আমাদের যখন এই ফর্মের মধ্যে গিয়ে ছবিটা তুলে আপলোড করতে হবে। তা আমি যদি এখানে ক্লিক করলে আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। ক্যামেরাটা অন হয়ে যাবে। যেহেতু আমি জাস্ট দেখানোর জন্য করতেছি, আমি এইটা পিছনের ক্যামেরা আছে আর কি, আমি এটা দেখাইলাম না। যে ঠিক এইভাবে করে আমি যখন আপনারা কাজ করবেন তখন আমি আপনাদের স্যাম্পলগুলো দিয়ে দেবো যে ছবিগুলো আসলে কিভাবে হইতে হবে। ঠিক এইভাবে করে ১ম, ২য়, ৩য় পিকটা তোলার পরে এখানে আমরা পেমেন্টটা কিভাবে নেব, সেলফ এবং ক্যাশ, এবং আমরা ভায়াও দিতে পারি। আমরা যেভাবেই দিই না কেন আমাদের পেমেন্টটা আসলে এজেন্সির মাধ্যম দিয়েই হবে। এরপরে সর্বশেষে আমরা এজেন্সি কোডটা ব্যবহার করব। আমাদের এজেন্সি কোড হচ্ছে 25636, আপনার ২৫,৭৩৬। এটা করার পর টোটাল যদি হয়, আমরা এখানে অ্যাপ্লাই করলে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে, প্রসেসিং অ্যাপ্লিকেশনে চলে যাবে। তারা আপনার এটা আপনার চেক করে এটা অ্যাপ্রুভ করে দিবে। যেহেতু আমি সব ফিল আপ করিনি সেহেতু এটা অ্যাপ্লাই হবে না। ঠিক এভাবেই আমাদের আইডিগুলো আমরা মানে একদম শুরু থেকে ওপেন থেকে এবং রেজিস্ট্রেশন পর্যন্ত এইভাবে আমরা করতে পারবো।